ভাই শোনেন, খুব কাছের কোনো মানুষ যদি কাল আপনাকে দেখে হুট করে থমকে দাঁড়ায় আর অবাক হয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই কি আসলেও সেই আগের মানুষটা, তখন কেমন লাগবে আপনার? শুনতে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু মাত্র ২১টা দিন পর ঠিক এটাই হতে যাচ্ছে আপনার সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওপর হারানো বিশ্বাসটা ফিরে পেতে আপনাকে কোনো পাহাড় সমান পরিশ্রম করতে হবে না। আমাদের এই অতি সাধারণ একঘেয়ে জীবনের রুটিনে ছোট্ট একটা পরিবর্তন, আর ব্যাস। ঠিক ২১ দিন পর যখন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে দেখে হাঁ করে তাকিয়ে থাকবে, তখন শুধু আপনিই জানবেন এই আমূল পরিবর্তনের পেছনের আসল রহস্যটা কি। নিজেকে বদলে ফেলার এই চ্যালেঞ্জটা নিতে আপনি কি আসলেও তৈরি? ভাই, আমরা আসলে কি করি? নতুন বছর আসে, নতুন মাস আসে, আমাদের কত পরিকল্পনা। কাল থেকে সকালে উঠব, কাল থেকে ফাটিয়ে পড়াশোনা করব, কিংবা কাল থেকে বাজে অভ্যাসগুলো ছেড়ে দেব। কিন্তু ভাই, সত্যি করে বলেন তো, সেই কাল কি আদেও আসে? আমাদের মস্তিষ্ক খুব অলস। সে চায় আপনি আরাম আয়েশে পড়ে থাকেন। এই যে দিনের পর দিন আপনি নিজেকে অবহেলা করছেন, আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে মধ্যে নিজেই নিজেকে চিনতে পারেন না, এর শেষ কোথায়? বিজ্ঞান বলে আমাদের ব্রেন যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে ঠিক ২১ দিন সময় নেয়। এই ২১ দিন যদি আপনি আপনার অলসতাকে হার মানাতে পারেন, তবে ২২তম দিনে গিয়ে দেখবেন আপনি আর সেই পুরনো আপনি নেই। আপনি এখন এক নতুন সংস্করণের মানুষ। খেলাটা কিন্তু খুব সহজ, শুধু একটু মানসিক জোর চাই। এই ২১ দিনে আমরা ৩টি ছোট কিন্তু শক্তিশালী কাজ করব। প্রথম কাজ, সূর্য ওঠার আগে বিছানা ছাড়া। ভাই, যখন পুরো শহর ঘুমে বিভোর, তখন যদি আপনি জেগে ওঠেন, আপনি প্রতিযোগিতায় বাকি সবার থেকে কয়েক ধাপ এগিয়ে গেলেন। ভোরের সেই শান্ত সময়টুকু শুধুই আপনার নিজের। এই সময়টুকু নিজেকে সময় দিন। একটু ব্যায়াম করুন বা স্রেফ স্থির হয়ে বসে আজকের দিনের পরিকল্পনাটা গুছিয়ে নিন। দ্বিতীয় কাজ, ডিজিটাল ডিটক্স। ঘুম থেকে উঠেই দয়া করে ফোনের নোটিফিকেশন চেক করা বন্ধ করুন। ফেসবুক বা ইউটিউবের রিলস দেখে দিন শুরু করলে আপনার ব্রেন শুরুতেই ক্লান্ত হয়ে যায়। সকালের প্রথম ১ ঘণ্টা ফোনটা নিজের থেকে দূরে রাখুন। নিজের ক্যারিয়ার বা কোনো একটা নতুন স্কিল শেখার পেছনে এই সময়টা ব্যয় করুন। দেখবেন ভাই, দিন শেষে আপনি কতটা হালকা বোধ করছেন। তৃতীয় কাজ, পজিটিভ মাইন্ডসেট। আপনি যা ভাববেন আপনার সাথে তাই ঘটবে। তাই প্রতিদিন অন্তত ১০ মিনিট ভালো কোনো বই পড়ুন বা নিজের লক্ষ্যের কথা ডায়েরিতে লিখুন। বিশ্বাস করেন ভাই, আপনার চিন্তাধারা বদলে গেলে আপনার চারপাশের পৃথিবীটাও বদলে যাবে। আমি জানি, প্রথম ৩-৪ দিন আপনার কাছে খুব কঠিন মনে হবে। আপনার শরীর বলবে, ধুর ভাই, এই কষ্ট করে কি হবে, তার চেয়ে বরং আরেকটু ঘুমাই। কিন্তু ভাই, ঠিক সেই মুহূর্তেই আপনাকে শক্ত হতে হবে। মনে রাখবেন, সাধারণ মানুষ আর সফল মানুষের মধ্যে পার্থক্য স্রেফ এই জেদটুকুরই। আপনি কি সেই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চান, নাকি ভিড় ঠেলে নিজের আলাদা পরিচয় বানাতে চান? সিদ্ধান্তটা আপনার। ২১ দিন পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন শুধু আপনার চেহারাই উজ্জ্বল হবে না, আপনার ভেতরে এক অন্যরকম কনফিডেন্স কাজ করবে। মানুষ যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করবে, ভাই কি করে করলি, তখন আপনি মুচকি হেসে মনে মনে বলবেন, সব সম্ভব হয়েছে ওই একটা সিদ্ধান্তের জন্য। আমি জানি আপনি পারবেন। এই ২১ দিনের যুদ্ধে আপনার পাশে আমি আছি। যদি আপনি এই চ্যালেঞ্জটা নিতে একমত হন, তবে এই পথচলায় আমাদের সাথে সঙ্গী হয়ে থাকতে পারেন। আমাদের এই ছোট পরিবারের সাথে যুক্ত থাকা মানেই নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা। আর ভাই, কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, ডান, যাতে ২১ দিন পর আমি নিজেই আপনাকে এসে জিজ্ঞেস করতে পারি, কেমন আছেন আপনি? দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।